56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের লড়াই করতে প্রস্তুত কংগ্রেস, এমনটাই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেছেন, 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের ঘাঁটি। সেখান থেকে প্রতিনিধিত্ব করেছেন কংগ্রেসের হয়ে বিশ্ববন্ধু সেন। পরবর্তী সময় বিজেপিতে যোগদান দেন তিনি। তারপরেও সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন বিশ্ববন্ধু সেন। ওনার প্রয়াণ হওয়ার পর সেই আসন ফাঁকা পড়ে রয়েছে। উপনির্বাচন হবে খুব শীঘ্রই, আর সেই উপনির্বাচনে তাদের প্রার্থী মাঠে নামিয়ে লড়াই করতে প্রস্তুত কংগ্রেস। প্রতিটা পদক্ষেপে কংগ্রেস দলও সেখানে অংশগ্রহণ করছে। আপনারা তো সবাই জানেন যে 2023 সালের নির্বাচনে আমরা আসন ভাগাভাগি করে রাজ্য বিধানসভায় আমরা লড়াই করেছি। বিগত 23-এর বিধানসভার সাধারণ নির্বাচনের পরে 3টি উপনির্বাচন সংগঠিত হয়েছে। রাজনৈতিক অবস্থান অনুযায়ী আমরা 2023 সালের নির্বাচনের যে ধারাবাহিকতা ছিল, ধনপুর, বক্সনগর, রামনগর, তার উপনির্বাচনগুলিতে তৎকালীন সময়ে যারা লড়াই করেছিল, আমরা সেই লড়াইটাকে শক্তিশালী করার জন্য, কারণ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি শাসক দল, বিজেপিকে পরাস্ত করার জন্য কংগ্রেস দল সর্বদাই জনগণের তাদের যে প্রত্যাশা, তাদের যে অভিমত, এটাকে গুরুত্ব প্রদান করেছে। আগামী দিনেও আমাদের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা। প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে জানান, ধর্মনগর উপনির্বাচন নিয়ে তৈরি কংগ্রেস। তাছাড়াও আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে এক ডেপুটেশন দেওয়া হবে। মনরেগা পুনর্বহালের দাবিতে 16ই ফেব্রুয়ারি লোক ভবন অভিযান করা হবে কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপির আমলের মানুষের অধিকার খর্ব করা এবং ইউপিএ সরকারের আমলে জনগণের অধিকার যা দেওয়া হয়েছিল তা বিজেপি এখন কেড়ে নিচ্ছে। তাছাড়াও 12ই ফেব্রুয়ারি সিআইটিউর ডাকা ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।